নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রসিক ভোজ। আজ আমি আপনাদের সাথে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি অর্ধেকটা চাল কুমড়ো টুকরো করে রেখে দিয়েছিলাম, এখন সেটাই ভেজে নেব। তাই একটা কড়াইতে 2 টেবিল চামচের মতন সরিষার তেল খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এখন একটা আলু টুকরো করে কিছুটা ভেজে নিচ্ছি। আলুটা মোটামুটি ভাজা হয়ে গেলে এতে কেটে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়ো যেহেতু সেদ্ধ হতে দেরি হয়, তাই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চাল কুমড়ো ভেজে নেওয়ার সময় হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি, যাতে চাল কুমড়োর ভেতরে নুনটা ঠিকভাবে যায়। কিছুটা ভেজে নেওয়ার পর এই চাল কুমড়ো এবং আলু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই চাল কুমড়ো 70 ভাগের মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই সেদ্ধ চাল কুমড়ো আলাদা একটা পাত্রে নামিয়ে রেখে ওই একই পাত্রে আবার 2 টেবিল চামচ সরিষার তেল গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 1/4 চা চামচ গোটা সর্ষে ও একটা শুকনো লঙ্কা। এখন মশলা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি জিরে, আদা ও শুকনো লঙ্কার পেস্ট। একদম সামান্য পরিমাণে চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ ও হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা চাল কুমড়ো আর আলু দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে বেশি কষাতে গিয়ে মশলাটা যেন পুড়ে না যায়। এখন মশলার সাথে চাল কুমড়ো আর আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। একটু ফুটতে শুরু করলে 1 চা চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা অবশ্যই সব শেষে দেওয়াই ভালো, তাহলে নুনের পরিমাণটা বোঝা যায়। কিছুটা ঘন হয়ে এলে 2টো কাঁচা লঙ্কা মাঝখান থেকে অর্ধেকটা চিড়ে দিয়ে দিচ্ছি। এখন পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পর ঢাকা তুলে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পুরোপুরি শুকিয়ে এসেছে, অর্থাৎ আমাদের চিংড়ি দিয়ে চাল কুমড়ো একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই চিংড়ি দিয়ে চাল কুমড়ো গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব জমে যায়। আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সামনে আরও কী ধরনের রেসিপিস দেখতে চান তাও আমায় সাজেস্ট করতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল রসিক ভোজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।